হবা জাহির, ইয়েস স্যার। জাতির জনক মহাত্মা গান্ধীকে কে মেরেছিল? স্যার আমি মারছি না স্যার, এটাও তাই মারছে স্যার। ওই বেটা এটা কি দেখো আমি হাদিন ফায়দা আইলাম কি আমার আজকে আমার উপরে দোষ দিলাত কি তুই মারছত পাতিস না স্যার। না স্যার উদ্দা কি বিতে বাতে আমি হাদিন ফায়দা আইলাম আর মহাত্মা গান্ধী মরলেন কত বছর আগে। ঠিক স্যার ঠিক কত বিতে বাতে এখন তোমরা তো গিয়া দরবার করা বাদ দেও, মহাত্মা গান্ধী লইয়া। আর এখন কৌসাইন মহাত্মা গান্ধীর মাথার চুলটা কি রকম পড়লো? স্যার মারডা লগ্নের বস্তা বইতে বইতে আধা চুল ফালাই দিছিল, পরে আমি দেখিয়া রাগ উঠি গেছে, আমি পুরা কল্লা চুলে ঘুরাইছি স্যার। তোমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আমি মুগ্ধ হইলাম। তোমরা একদিন দেশ এবং জাতির জন্য কিচ্ছু করতে পারবা, আর ভারতবর্ষের একদিন তোমরা রসুন আর পেঁয়াজ করবা। ইয়েস স্যার পারবো স্যার। এক্সকিউজ মি ময়না সুন্দরী। জি স্যার কইন আপনি আমার সুন্দরী কই দিলাইনি। হ্যালো, লুক এট মি, আমার দিকে তাকাও। জি স্যার কইন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বিয়ে করলেন না? স্যার আমি কইতাম কি আমার শরম করে তাই না আমার তোতরা পছন্দ করে তাই লাগি বিয়া করছেন না আমার কারণে। এই প্রশ্নের উত্তরটা তো আমি মেনে নিতে পারছি না। স্যার আমি বুঝবো আর আপনি হিংসা করো আপনার দলা উঠে এর লাগি আমার কইতরা উঠিয়া। ওই আমি ওই না ঠিক না আমার কথারে ঠিক আছে দলা কোন দোনো আর ফোন তো এই প্রশ্নের উত্তরটা তোমরা মন দিয়া শুনো। তাই নই লাগি একজন দেশের প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী হইয়া তাই বিয়া করছেন না ও কারণে। কারণ সাধারণ একজন মানুষ যখন বিয়ে করে বউর অনুমতি ছাড়া সাধারণ একটা টিভির চ্যানেল পর্যন্ত বদলাইতে পারে না, আর তাই ভারতবর্ষ গিয়ে বাঁচাইতে গিয়া তাই বিয়াও করছেন না। রাজিদা বেগম, জি স্যার। তুমি বলো তো রাজীব গান্ধীকে কে মেরেছিল? স্যার তানোর বউয়ে আর তানোর হড়িয়ে মিলিয়া তানে বালিশ দি মারছইন আর বিষ হইয়া বিলে মারছইন তো আমরা দাদা তারা গফ করছইন তাই যেন বেশি দেশের সেবা করইন না নি তানোর বউ আর তানোর হড়ি তা জ্বলে না মানে সহ্য হয় না বুঝছো নি ওটা লাগি আমি শুনছি আমরা দাদা তারা গফ করছইন তানোর বউয়ে আর তানোর হড়িয়ে মিলিয়া মারছইন। ঠিক আছে, তোমার এই মাত্র যুক্তিসঙ্গত কিছু কথা আছে। ধন্যবাদ ধন্যবাদ। স্যার এগুলো মাতি না মারা কুচা মাইছে না খালি উঠে গেছে কিটা করতাম উকই নকুন বাঁচিয়ে আইও, সারা অনা লইয়া আই যাও তো। সারার খানদানও যারা কইন মোটা ও স্যার বেটি মানুষ বলতেও স্যার মাথা দুকন লিয়া ঘুরেন বুঝছেন না, তার লাগে আপনার সলমান খানেও বিয়া শাদি করেন না। এইটা কিটা হইলে রে আমার তো কইনা দিন ওগর বাদ বেটা ওগর পুরা খানদান ওকনে বড়া স্যার, ওকনে বড়া তোর বাড়িতে হতিস না মারি দিন বেটা। স্যার বিয়া শাদি করেন না জানি স্যার, এটা ওকন স্যার মেরে রাতাইনটা। ও স্যার আপনি 5 মিনিট বাসাই বাইরে 10 মিনিট থেকে আমার বেতলা প্রেসার বনে আর আচ্ছা যাও যাও, প্রেশার শেষ আমি করি দি আর লোকে চল রে ওকনে লাতা যাইতে লাগি স্যার, রাখুয়া রাখুয়া। আমি আগে গেছি। ভালো হইছে ওকনে লাতা গেছে, ওকনে বড়া। ও আসল কেন কইছ ঠিক আছে আমরা আগে দিও রিনা বুঝাইতে উকন কইতা যাইতা কি উকন কোন বাসিয়া আইবার লাগি ওই বেটা তুই বাড়ি দিও হাই ওই জায়গা ধর স্যার আইছি আমরা স্যার আইছি আইছে আইছে, ও সোনা দাম ইয়া আইছে বউ। ইয়া আল্লাহ স্যার দসুন জায়গা দেখা লইলি তো গে বিছুয়া স্যার দেখ রাই নি আমার কিতা কইলো আমায় বিছুয়া কই দিল আমি বিছুয়া না স্যার দেখা কইলে কইতে পারলো নে বাবা তোমারে তাই বিছুয়া কইছি, আর তুমি তোমারে কইতা দেখা। তুমি দেখা নাই তো, তুমি এলে জামা। বাবা কুটি বুঝাইল, তুমি আর বড়ইর মধ্যে পার্থক্যটা কিটা? স্যার ওখানে জানো না নি বড়ের একটা বিছি আর আমার দুইটা। বাবা কিরমি, তোমারে একটা প্রশ্ন করি। জি স্যার করুন। ছেলেদের কাড়া থাকে মেয়েদের ঝুলে থাকে, জিনিসটা কি? স্যার ও কিতা বেআন্দাজি মাত পাতিলা ওটা স্যার আমরা হারমোনি এটাও তারা হারবা স্যার তারারে প্রশ্ন করুন। তাহলে রাজিদা বলো, মেয়েদের ঝুলে থাকে ছেলেদের কাড়া থাকে, জিনিসটা কি? স্যার ইগো তো সুজাক কোয়েকশন ও দেখছেন আমার ছোট ভাইয়ের চুল খাড়া আর আমার বইনের চুল দেখছেন কিলা ঝুলি রইছে অত শর্ট কোয়েকশন। ঠিক স্যার। বাবা মাইনা বুয়াই তুমি বাটল লাগা জানি মিলাই দাই তার চুল দেখ আমার চুল দেখ স্যারে উঠিয়া কইছেন যে গুড়া আনসার দিছি আমি তো তোর চুল দেখাই না কিটা লাগি ও আমার চুল তো আসাও আছে তো তো আমার চুল চার আবার দেখাই। তাহলে আমি বুঝতে পারলাম তোমাদেরও বেরেইনও কিছু আছে। আমি মনে করতাম তোমরা একদম অশিক্ষিত অভদ্র ছোট লোক। আজকে বুঝ পারলাম তো তোমাদের সবার ভিতরে কিছু না কিছু আছে। তাহলে আজকে তোমাদের এখানেই শেষ হলো ইতি। চলো চলো থ্যাংক ইউ ওয়েলকাম। আমি ঘুমাই। ও আমার জুতা আমার ধরে আমার জুতা ধরে ওয়াও ভাই ওয়াও